নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৮৬তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ত্রয়োদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন। ২৬শে ডিসেম্বর ১৮৮৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই পৌষ, কৃষ্ণা দ্বাদশী। রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল মল্লিক, মাস্টার ও আরও দুই একটি ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি, তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে, অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালাই করিয়া বেদানা, কমলালেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন, গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি, আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী কোনো উপাধি আছে? সাধু, লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ, বেশ বেশ, শিবোহম, এ বেশ। তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তাঁর শক্তিতে। এই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন, ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না। जो है सो है।
এরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু। সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন। এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সাধুটি বেশ, রামের প্রতি। তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। সাধুটি বেশ। একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। নিরাকারবাদী, তা বেশ। তিনি নিরাকার সাকার হয়ে আছেন, আরও কত কি। যাঁরই নিত্য তাঁরই লীলা। সেই বাক্যমনের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওং হইতে ওং শিব, ওং কালী, ওং কৃষ্ণ হয়েছেন। নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন। তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র। সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিত জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর ভক্ত সঙ্গে, তান্ত্রিক ভক্ত প্রভৃতি। আজ পৌষ শুক্লা চতুর্থী, 2রা জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ, 19শে পৌষ বুধবার, 1290। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করিতেছেন। আজকাল রাখাল, লাটু, হরিশ, রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। বেলা 3টে বাজিয়াছে। মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন। তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন। বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাহাকেও উপদেশ দিবেন। শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন। ভক্তটি গেরুয়া বসন পরিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি। এসব তান্ত্রিক সাধনার অঙ্গ। কপালি পাত্রে সুধা পান করা, ওই সুধাকে কারণবাড়ি বলে, কেমন? তান্ত্রিক: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: 11 পাত্র না? তান্ত্রিক: 3 তোলা প্রমাণ সব সাধনের জন্য। শ্রীরামকৃষ্ণ: আমার সুরা ছুঁবার জো নাই। তান্ত্রিক: আপনার সহজানন্দ, সে আনন্দ হলে কিছুই চায় না। শ্রীরামকৃষ্ণ: আবার দেখো, আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ মনন আছে। আচ্ছা, শটচক্র ওটা কি? তান্ত্রিক: আজ্ঞা, ওসব নানা তীর্থের ন্যায়। এক এক চক্রে শিবশক্তি চক্ষে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ, পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি যোনিরূপে। মণি নিঃশব্দে সমস্ত শুনিতেছেন। তাঁর দিকে তাকাইয়া শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি: আচ্ছা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক: হয়, বিশ্বাসে, গুরু বাক্যে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মণির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া: বিশ্বাস? তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন। রাখাল, মণি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন। অপরাহ্ন। শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি:
কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে। জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাঁকে খুঁজছে। জ্ঞানপথের লোক তাকে বলে ব্রহ্ম, যোগীরা বলে আত্মা পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর নিত্য দাস। জয়গোপাল, সব পথই সত্য কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ, একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়, তখন সব পথের খবর জানতে পারে। যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়েও নামা যায়, পাকা সিঁড়ি দিয়েও নামা যায়, একটা বাঁশ দিয়েও নামা যায়, একটা দড়ি দিয়েও নামা যায়। তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে। তাকে একবার লাভ হলে সব জানতে পারবে। একবার জোশও করে বড়বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান, পুকুর, কোম্পানির কাগজ। ঈশ্বর দর্শনের উপায়। জয়গোপাল, কি করে তাঁর কৃপা হয়? শ্রীরামকৃষ্ণ, তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়। বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হলো। চিত্তশুদ্ধি হলে, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একেবারে বিষয়াসক্তি ত্যাগ। কোনো কামনা বাসনা রাখতে নাই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। কথাটা এই, তাকে ভালোবাসা। খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান, এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। জয়গোপাল বিষয় লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন? তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, বিচার আর করো না। আজ শুক্রবার 4 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ, বেলা 4টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন, সহাস্যবদন, সঙ্গে মণি হরিপদ প্রভৃতি। আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা। শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি হরিপদ রাখালাদি ভক্তগণও থাকেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, বিচার আর করো না, ওতে শেষে হানি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। আমার সন্তান ভাব। এভাবে দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীর ভাব বড় কঠিন, শাক্ত ও বৈষ্ণব বাউলদের আছে। ওভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনির প্রতি, তোমার কোনটা ভালো লাগে? মণি, সব ভাবই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কাম গন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে
চণ্ডীদাস ও রজকিনীর কথা। তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। এই অবস্থায় প্রকৃতি ভাব, আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন, শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে, শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে। তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, হ্যাগা, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা? কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন। মণি, কেশববাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ ওঠানো, বিধবা বিবাহ, অন্য জাতে বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্মলয়ে অত ব্যস্ত হতেন না। শ্রীরামকৃষ্ণ, কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা মা বলে তার নাম গুণকীর্তন করেন। আচ্ছা, ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মণি, এদেশের মাটি তেমন না, ঠিক যা তা একবার হবেই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সনাতন ধর্মঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে। তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে। সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে। বৈকালে কলিকাতা হইতে কতকগুলি ভক্ত আসিয়াছিলেন। তাহারা অনেক গান ঠাকুরকে শুনাইয়াছিলেন। তন্মধ্যে একটি গানে আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ। আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব, তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, তারা কেমন লাল চুষির গান গাইলে? মণি, আজ্ঞা, আপনি কেশব সেনকে এ লাল চুষির কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। চতুর্দশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে। আজ রবিবার, 9ই মার্চ 1884 খ্রিস্টাব্দ, 27শে ফাল্গুন, শুক্লা ত্রয়োদশী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিলাল মল্লিক, সিঁথির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি। এখনো গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দু একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতিও তাহাকে এখনো দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে। তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা। কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্বকথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে। সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি,
একরকম আছে অহেতুকী ভক্তি, এইটি যদি সাধতে পারো। আবার অধরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো। আজ 9ই মার্চ 1884 খ্রিস্টাব্দ। মণিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। 1883-84 খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাহারা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি, একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ও ধন ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে। হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওই সব সোনার জিনিস, রাজরাজরার জিনিস দেখে সব ছ্যা হয়ে যায়, সেটাও অনেক লাভ। হৃদে কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো। মামা, ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ভগবান ও তাঁর ঐশ্বর্য। ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি, বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা, বাজিকরই সত্য। বাবু আর তার বাগান, বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণিমল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি। আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি। আবার একমতে আছে তিনি এইসব হয়ে রয়েছেন, আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর মায়া, জীব জগৎ। মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ও সাধু সঙ্গ, যোগীর ছবি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আমি একবার মিউজিয়ামে গেছিলুম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে। দেখলে সঙ্গের গুণ কি, তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। মণিমল্লিক সহাস্যে। আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বৎসর উপদেশ চলত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কি উপমার জন্য? বলরাম, না, এখানে ওখানে গেলে হাত ছাড়বে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই। একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আরেকটি ছবি যোগী গাঁজার কোলকে মুখে দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এসব ছবিতে বেশ উদ্দীপন হয়। যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন। এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞাচক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুহ্য নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্বদৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্বদৃষ্টি হয়? সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে, নয় সাধু সঙ্গে থাকতেন। তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরুষকার ছিল, তাই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁধ করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বের করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণি মল্লিকের প্রতি কপটতা ছাড়ো। মণিলাল, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে? শ্রীরামকৃষ্ণ, সব রকম।
মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমায় এত স্নেহ হচ্ছে কেন। আহা, সে ভারী সরল। তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কিনা দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কি দুরাবস্থা! 20 টাকা মাইনে 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নাই, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নাই, ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পইতে দিতে পারে না, এর কাছে 8 আনা ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার, ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভোলে না, যেমন পাণ্ডবেরা। সংসারী ভক্ত ও ত্যাগী ভক্ত। সংসারীদের ঈশ্বরানুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণ ত্যাগী, একবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয় দুধ সন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে খাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। লোকে সাধন ভজন করে, কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলেপুলে, জমি এসব ছিল। কাজে কাজেই জপ তপ করে, ভিতরে ভিতরে দালালিও করে। এসব লোকের কথার ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খাই। টাকার জন্য লোকে কি না করতে পারে। ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুতুম না। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাকাল যা সব দেখছো, ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খাই দায় বেড়ায়, তাকে বলি ধন্য। মণি মল্লিককে দেখাইয়া, এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। মণিলাল, আছে, নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে। নন্দিনী মণি মল্লিকের বিধবা কন্যা ও ঠাকুরের ভক্ত। মেম ভজনা করছে, আর একখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আরেকটি ছবি আছে, কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে। যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না, ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এটি বেশ। মণিলাল, আরও ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, বেশ সব ছবি, তুই দেখতে যাস। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, এক একবার ভাবি তখনও সব ভালো লাগে না।
প্রথমে একবার পাপ পাপ করতে হয়, কি সে পাপ থেকে মুক্তি হয়। কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ, কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যেই গন্তব্যস্থানে পৌঁছানো যায়। তখন ড্যাঙাতেই এক বাঁশ জল। প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাগ ভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিক দিয়ে যাও। যদি কিছু কিছু খড় থাকে, জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক, বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৮৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।